হ্যালো বন্ধুরা, এখন তোমাদেরকে আমি সয়াবিন এঁচড় বানিয়ে দেখাচ্ছি। এঁচড়টাকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সয়াবিনও সেদ্ধ করে জলটা চিপে ফেলে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, জিরে, ধনে এবং হলুদ একসাথে মিহি পেস্ট করে নিয়েছি। ফেটানো টক দই, গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য নিয়েছি। প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে সয়াবিনগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এভাবে একবার সয়াবিন এঁচড় বানিয়ে খেয়ে দেখবে, খেতে দুর্দান্ত লাগে। সয়াবিনগুলো ভাজা হওয়ার পর এঁচড়গুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে আলু ভেজে নিচ্ছি। আর তেল দেবো না, কম তেলেই রান্না করব। আলু ভাজা হয়ে গেছে, ফোড়নের জিনিসগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা। জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ফেটানো টক দই, স্বাদ মতো নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে ভাজা এঁচড় এবং সয়াবিনগুলো দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ কষিয়ে নেব মিলিয়ে নিয়ে। কষানো হয়ে গেছে, এখন আন্দাজ মতো গরম জল দিয়ে দেবো। মাখো মাখো হবে রেসিপিটি, খেতে দুর্দান্ত লাগবে। একবার করে খেয়ে দেখো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, মিলিয়ে নিলাম। এখন ঝোলটা টানিয়ে নেব, মাখো মাখো করব। হয়ে গেল, ঝোলটা টেনে গেছে, মাখো মাখো হয়ে গেছে। ঠান্ডা হলে আর একটু মাখো মাখো হয়ে যাবে। সবশেষে ঘি দিয়ে মিলিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো নামিয়ে নিলাম। কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ভালোবাসা দিয়ে পাশে থেকো। আমিও সবসময় সবার পাশে আছি। টাটা।